গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি সুমিত, আর তোমরা হচ্ছে সুমিত মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়। তো জায়গাটা পুরোটা ঘুরে দেখাবো। আর জায়গাটার মধ্যে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক কিছু আছে জানার, দেখার, সবই দেখাবো তোমাদের মাঝে। তো দেখতে হলে সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, আর ভিডিওটা পুরোটা দেখো। আশা করছি সবার ভালো লাগবে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, যেখানে জল জমেছে বলে এখন কয়েকদিন খেলা বন্ধ আছে। তো মাঠটা তো দেখলে তোমরা কেমন সুন্দর, প্রকৃতিরও দেখো কত সুন্দর, আশেপাশের প্রকৃতিটা আলাদাই দেখতে, ঠিক আছে। তো এবার আসি আসল কথায়। তো এখানে হচ্ছে একটা ইট ভাটা, ঠিক আছে, যেখানে মাটি দিয়ে মানে ইট তৈরি হতো আগে। তো এখন এখানে বন্ধ আছে কিছু কারণে ইট ভাটাটা। তো যে সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওই বাড়িগুলো হচ্ছে মানে আগে যারা ইট তৈরি করতে আসতো তারা ওখানে থাকতো, থেকে ইট তৈরি করতো। আর এই যে এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে উঠবো এখন। উঠে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। এই দেখো, এই ভেতরে একটা মানে অনেক বড় ঘর মতন আছে, সুড়ঙ্গ আছে, ঠিক আছে। তোমরা 1K লাইক কমপ্লিট করে দেবে ভিডিওতে, পরের ভিডিওতে ওই ভেতরে গিয়ে পুরোটা ভিডিও করবো, ঠিক আছে। আর এই যে পুকুরের পাশে গঙ্গা আছে, ঠিক আছে। গঙ্গার জল এত বেড়ে গেছে, তো এই পুকুরটার ভেতরে গঙ্গার জলগুলো ঢুকে গেছে, মাছও ঢুকেছে অনেক। তো এখানে অনেকে মাছ ধরছিল, আর এই পাশ দিয়ে ভাবলাম গিয়ে তোমাদের দেখাবো, কিন্তু এত কাদা যেতে পারলাম না। তো এখান থেকে চলে আসলাম আমরা ফেরিঘাটে। আর ফেরিঘাটে তোমরা এখান দিয়ে একটা জিনিস বলি তোমাদের, তো যারা নদিয়া থেকে হুগলি লাইনে যাও অনেকটা ঘুরে, মানে কল্যাণী হয়ে ওদিক থেকে ঘুরে ব্যান্ডেল হয়ে যারা যাও না, তাদের জন্য অনেক সুবিধাজনক জায়গা এটা হতে পারে। কেন বলো তো? কারণ এই ফেরিঘাটটা পার হলে তোমরা পৌঁছে যাবে হচ্ছে হুগলি লাইন, মানে হচ্ছে খামারগাছি থেকে চিরাট যেতে 10 মিনিট লাগে। তো তোমরা হুগলি লাইনে কত সহজে পৌঁছে যেতে পারবে এখান থেকে। তো এটা হচ্ছে মানে জায়গাটা এবার নাম বলে দিই, হচ্ছে সিমলালির থেকে খুবই কম সময় এখানে আসা যাবে, ঠিক আছে। জায়গাটার নাম হচ্ছে কালীপুর। তো এই কালীপুর ফেরিঘাট নামে এখানে পরিচিত। তো তোমরা আসতে পারো, এখান দিয়ে একবার গিয়ে দেখতে পারো, ঠিক আছে। খুবই কম সময়ে আর খুবই কম খরচে। ফেরিঘাটে এখানে 8 টাকা করে পার হেড নেয়। তো তোমরা খুবই কম খরচে এখান দিয়ে নদিয়া থেকে হুগলি লাইন আরামসে চলে যেতে পারবে, ঠিক আছে। আর এখানে বাইক করে, সাইকেল করে দুরকমভাবে যাওয়া যায়, শুধু 4 চাকা দিয়ে যাওয়া যায় না, ঠিক আছে, কারণ ট্রলারগুলো অনেকটাই ছোট। তো তারপরে আমরা মাঠের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো আমাদের বাড়িটা হচ্ছে এখানেই আশেপাশেই। তো জায়গাটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাও সবাই। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই এভাবে পাশে থাকো। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তো কমেন্ট করো, আর হচ্ছে 1K লাইক কমপ্লিট করে দাও, ঠিক আছে গাইস। তাহলে পরের ভিডিওটা আরও সুন্দর নিয়ে আসবো, ওই জায়গাটাকে আরও ভালো করে দেখাবো তোমাদের মাঝে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার ভিডিও দেখতে থাকো। তো চলো, টাটা।